নমস্কার। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের ষষ্ঠ পর্বের ভিডিওতে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। এর আগের 5টি পর্বে আমরা ক্লাস 11-এর নতুন পাঠ্যক্রম অনুযায়ী যে সিলেবাস তৈরি করা হয়েছে তার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই অংশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কমনযোগ্য এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। তো এর আগের 5টি পর্বের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলের মধ্যে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশন তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এই চ্যানেলের মাধ্যমে আমি 9, 10, 11, 12-এর সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা কবিতা, বাংলা গদ্য, বাংলা ব্যাকরণ বিভিন্ন ক্লাসের সেগুলো যেমন আলোচনা করে থাকি, ঠিক একই সঙ্গেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 11 এবং 12-এর এডুকেশন বিষয়টি নিয়ে আলোচনা করে থাকি। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যায়। আমাদের ষষ্ঠ পর্বের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীর থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু কমনযোগ্য প্রশ্নোত্তর তৈরি করেছি এবং এই প্রশ্নোত্তরগুলো যদি তোমরা খাতার মধ্যে লিখে নিয়ে এখন থেকেই মুখস্থ করে লেখা অভ্যাস করো বা প্র্যাকটিস করতে থাকো, তাহলে আশা রাখছি সেমিস্টার 1-এর যে পরীক্ষা হবে সেইখানে শাক্ত পদাবলীর থেকে যা প্রশ্ন আসুক না কেন তোমরা তার সঠিক উত্তর করে আসতে পারবে। তো চলো আলোচনা শুরু করি। শাক্ত পদাবলী থেকে প্রথমে যে প্রশ্নটি আমি রেখেছি সেটি হচ্ছে শাক্ত পদাবলী কোন সময়ে লেখা, কোন সময়কালে শাক্ত পদাবলী লেখা হয়? উত্তর হচ্ছে অষ্টাদশ শতাব্দী বা অষ্টাদশ শতক, যেটাই বলি। শাক্ত পদাবলী দুইজন বিখ্যাত পদকর্তার নাম বলো। একজন হচ্ছেন কমলাকান্ত ভট্টাচার্য এবং আরেকজন হচ্ছেন রামপ্রসাদ সেন। কোন শাক্ত কবিকে কবিরঞ্জন উপাধি দেওয়া হয়? উত্তর হচ্ছে রামপ্রসাদ সেন, তাঁরই উপাধি ছিল কবিরঞ্জন উপাধি। রামপ্রসাদ সেনের জন্ম ও মৃত্যু সাল উল্লেখ করো। রামপ্রসাদ সেনের জন্ম সাল হচ্ছে 1720 খ্রিস্টাব্দ এবং মৃত্যু সাল হচ্ছে 1781 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, রামপ্রসাদ সেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে হালি শহরে। রামপ্রসাদ সেনের সুর কি নামে পরিচিত? উত্তরটি হচ্ছে প্রসাদী সুর। অর্থাৎ আমরা যে শ্যামাসঙ্গীত শুনে থাকি সেইখানে রামপ্রসাদ সেন যে সুরে শ্যামাসঙ্গীতগুলি রচনা করেছিলেন সেগুলিকে প্রসাদী সুর বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে সেটাকে রামপ্রসাদী সুরও বলা হয়, তবে প্রসাদী সুরটাই হচ্ছে উত্তর। রামপ্রসাদ সেনের লেখা কয়েকটি বইয়ের নাম লেখো। উত্তর হচ্ছে বিদ্যাসুন্দর, কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন, শাক্তগীতি। পরের প্রশ্ন হচ্ছে রামপ্রসাদ সেনের গানগুলিকে কতগুলি ভাগে ভাগ করা হয়? উত্তর হচ্ছে 4টি ভাগে। উমা বিষয়ক নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সাধন বিষয়ক, নাম্বার 3 হচ্ছে দেবীর স্বরূপ বিষয়ক ও 4 নম্বর হচ্ছে তত্ত্বদর্শন ও নীতি বিষয়ক। এই 4টি ভাগে রামপ্রসাদ সেনের যে মানে লেখা কবিতা বা লেখা গানগুলি আছে সেই শাক্ত পদাবলী ভিত্তিক গানগুলিকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা হয়। পরের প্রশ্ন, শাক্ত পদাবলী ধারার শ্রেষ্ঠ কবিকে? উত্তর হচ্ছে কবি রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন কোন মহারাজের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? বর্ধমানের মহারাজা কৃষ্ণচন্দ্র। শাক্ত পদাবলী কাকে বলে? যদিও এই প্রশ্নটি এসএকিউ টাইপের প্রশ্ন, কিন্তু তাও তোমাদের জানার জন্য প্রশ্নটি রেখেছি আমি। শাক্ত পদাবলী কাকে বলে এর উত্তরটি হচ্ছে শক্তি, অর্থাৎ উমা, পার্বতী, দুর্গা, মা কালী এনাদেরকে কেন্দ্র করে যে গান রচিত হয় তাকে শাক্ত গান বা শাক্ত পদাবলী বলা হয়। শাক্ত পদাবলীর অপর নাম কি? উত্তর হচ্ছে মালসী, কারণ শাক্ত গানগুলি মালশ্রী রাগে বা মানবশ্রী রাগে, মানবশ্রী রাগে গাওয়া হয় বলে এর নাম হচ্ছে মালসী। কোন বেদে আমরা আদ্যাশক্তির উল্লেখ পাই? উত্তর হচ্ছে বেদের সূচনা অংশে, সুক্ত অংশ যেটি সূচনা অংশ সেইখানে পাওয়া যায়। কোথায় কোথায় মূলত শাক্ত দেবীর উল্লেখ আছে? শাক্ত দেবীর উল্লেখ আছে মার্কণ্ডেয় পুরাণ, দেবী ভাগবত, কালিকা পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদি গ্রন্থে শাক্ত দেবীর উল্লেখ পাওয়া যায়। পরের প্রশ্ন, শাক্ত পদাবলীকে কয় ভাগে ভাগ করা যায় এবং এর শ্রেষ্ঠ অংশের নাম কি? মূলত 4টি ভাগে ভাগ করা হয়। আগমনী, বিজয়া, নাম্বার 1 হচ্ছে আগমনী, নাম্বার 2 হচ্ছে বিজয়া, নাম্বার 3 হচ্ছে ভক্তের আকুতি এবং নাম্বার 4 হচ্ছে সাধন বিষয়ক। তো এইগুলির মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ পর্যায় হচ্ছে আগমনী এবং বিজয়া পর্যায়ে যে পদগুলি আছে সেইগুলি।
পরের প্রশ্ন, শাক্ত পদাবলীর মূল রস কি? উত্তর হচ্ছে বাৎসল্য রস। রামপ্রসাদ সেনের পদ সংখ্যা কত? কতগুলি পদ তিনি লিখেছিলেন? প্রায় 300-র কাছাকাছি। কমলাকান্তের জন্মস্থান কোথায়? উত্তর হচ্ছে বর্ধমানের কাটোয়াতে। কমলাকান্ত ভট্টাচার্যের জন্মকাল এবং মৃত্যুস্থান বা মৃত্যুকাল উল্লেখ করো। তো এনার জন্মকাল হচ্ছে 1772 খ্রিস্টাব্দ এবং মৃত্যুকাল হচ্ছে বা মৃত্যু সন হচ্ছে 1821 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্যের বিখ্যাত তন্ত্র বিষয়ক কবিতা গ্রন্থটির নাম কি? উত্তর হচ্ছে সাধক রঞ্জন। এই গ্রন্থটির মধ্যে দিয়ে তিনি তন্ত্র সাধনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তিনি এখানে আলোচনা করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, শাক্ত পদাবলী রচনা করেছেন এমন একজন বিদেশি কবিয়াল এবং একজন মুসলিম পদকর্তার নাম লেখো। বিদেশি কবিয়াল হচ্ছেন অ্যান্টনি ফিরিঙ্গি এবং মুসলিম পদকর্তা হচ্ছেন কালী মির্জা। আজকের আলোচনার শেষ প্রশ্ন, কোন বাঙালি কবি কালী কীর্তন বিষয়ক পদ লিখে জনপ্রিয় হয়েছিলেন? তিনিও একজন মুসলিম কবি ছিলেন, তিনি হচ্ছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তো শাক্ত পদাবলী থেকে এই সামান্য কয়েকটি প্রশ্ন যদি তোমরা ঠিকঠাকভাবে মুখস্থ করে করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাহলে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা তার ঠিকঠাক উত্তর করে আসতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে ফার্স্ট টাইম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে তোমাদের সুবিধার জন্য বা তোমাদের সুবিধাতে লাগে সেই ধরনের আলোচনামূলক ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসতে পারি। ষষ্ঠ পর্বের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী অংশের আলোচনার জন্য আমরা আমাদের পরবর্তী পর্বের যে ভিডিও সেই ভিডিও নিয়ে উপস্থিত থাকবো। প্রত্যেকেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা রাখি প্রত্যেকেই ভালো নাম্বারই পাবে।